পৃথিবীতে এমন একটি জাতি আছে যাদের দিনের বেশিরভাগ সময় কাটে সমুদ্রের পানির নিচে। তারা কোনো রকম অক্সিজেন ট্যাঙ্ক বা আধুনিক প্রযুক্তি ছাড়াই ৩০ থেকে ২০ মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে। জীবিকার তাগিদেই তাদের এই অবিশ্বাস্য ক্ষমতা অর্জন করতে হয়েছে, কারণ হাজার হাজার বছর ধরে তারা সমুদ্রের বুকে দ্বীপ ও ভাসমান নৌকায় বসবাস করে আসছে। তারা সমুদ্রের ৭০ মিটার অর্থাৎ প্রায় ২৩০ ফুট গভীর পর্যন্ত চলে যেতে পারে। তাদের শরীর সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি ঠান্ডা সহ্য করতে পারে। বিজ্ঞানীরা তাদের দেখে অবাক, চিকিৎসকরা হতবাক। তারা যেন আধা মানব আধা মাছ, এক জীবন্ত রহস্য। এরা হলো বাজাও প্রজাতি, সাগরের নীরব যোদ্ধা। তাদের শরীর যেন প্রকৃতির নিজ হাতে সাগরের জন্য গড়েছে। তাদের শ্বাস নিয়ন্ত্রণের রহস্য আজও বিজ্ঞানকে চ্যালেঞ্জ জানায়। আমরা আজ ডুব দেব সেই গভীর রহস্যে এবং জানব মানুষ কিভাবে মাছের মতো সাগরে টিকে থাকতে পারে। এই গল্প শুধু বাজাওদের নয়, এটি মানুষের সীমাহীন অভিযোজনের গল্প। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিন। বাজাওরা মূলত সমুদ্রের যাযাবর বা সি নোম্যাডস হিসেবেও পরিচিত। তারা বাস করে দক্ষিণ পূর্ব এশিয়ার সাগর অঞ্চল জুড়ে, বিশেষ করে মালয়েশিয়া, ফিলিপিন এবং ইন্দোনেশিয়ার উপকূলে ছড়িয়ে থাকা হাজারো দ্বীপপুঞ্জে। তাদের জীবন আবর্তিত হয় সুলু সাগর, সেলিবিস সাগর আর বর্নিও দ্বীপের স্বচ্ছ নীল জলকে কেন্দ্র করে। তাদের কোনো নির্দিষ্ট দেশ নেই, কোনো নির্দিষ্ট ভূখণ্ড নেই, সাগরই তাদের দেশ। তাদের জীবন এতটাই সমুদ্র নির্ভর যে তারা বাড়ি হিসাবে ব্যবহার করে বিশেষ নির্মিত ছোট ছোট কাঠের নৌকা, যেগুলোকে তারা ভালোবেসে রাখে লেপা লেপা। এই নৌকায় তাদের শোবার ঘর, রান্নাঘর, শিশুদের খেলার জায়গা এবং কর্মস্থল। এখানেই তাদের জন্ম, বেড়ে ওঠা, অনেক সময় মৃত্যুও হয়। শিশুরা হাঁটতে শেখার আগেই সাঁতার শিখতে শুরু করে। সমুদ্রের ঢেউ তাদের দোলনা, আর পানির নিচের জগৎ তাদের পাঠশালা। বাজাওরা তাদের জীবনের অধিকাংশ সময় কাটায় মাছ ধরা, মূল্যবান শামুক ঝিনুক সংগ্রহ এবং সমুদ্রের গভীর থেকে মুক্তা আহরণ করে। এই সবগুলোই তারা করে পানির নিচে ঘন্টার পর ঘন্টা শ্বাস ধরে রাখার অবিশ্বাস্য দক্ষতা দিয়ে, যা তাদের প্রায় জন্মগত বৈশিষ্ট্যের মতো। তাদের কাছে সমুদ্র কোনো ভয়ের জায়গা নয়, বরং এক অফুরন্ত ভাণ্ডার, যা যুগ যুগ ধরে তাদের বাঁচিয়ে রেখেছে। বাজাওদের এই অবিশ্বাস্য ক্ষমতার পেছনে বিজ্ঞানটা বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে মানুষ আর মাছের শ্বাস প্রশ্বাসের মধ্যে পার্থক্যটা কোথায়। আসুন প্রথমে আমরা নিজেদের শরীরের দিকে তাকাই। আমরা যখন নাক দিয়ে এক গভীর শ্বাস নেই, তখন বাতাস আমাদের শ্বাসনালী বেয়ে ফুসফুসে প্রবেশ করে। ফুসফুসের ভেতরে থাকা লক্ষ লক্ষ আঙ্গুরের থোকার মতো ক্ষুদ্র বায়ুথলি, যেগুলোকে অ্যালভিওলাই বলা হয়, সেখানে এক জাদুকরী বিনিময় ঘটে। বাতাস থেকে বিশুদ্ধ অক্সিজেন রক্তের লোহিত কণিকায় মিশে যায় এবং রক্ত থেকে আসা বজ্র গ্যাস, কার্বন ডাই অক্সাইড বাতাসে বেরিয়ে আসে, যা আমরা নিঃশ্বাসের মাধ্যমে বাইরে ফেলে দিই। এই অক্সিজেন সমৃদ্ধ রক্তই আমাদের মস্তিষ্ক, হৃৎপিণ্ড থেকে শুরু করে শরীরের প্রতিটি কোষে জীবন আর শক্তি পৌঁছে দেয়। একজন সাধারণ মানুষ দিনে প্রায় ২০,০০০ বার এই প্রক্রিয়াটি সম্পন্ন করে নিজের অজান্তেই। অন্যদিকে মাছের শ্বাসতন্ত্র সম্পূর্ণ ভিন্ন। মাছ তার ফুলকা বা গিলস ব্যবহার করে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। যখন মাছ মুখ দিয়ে পানি নেয়, সেই পানি তার ফুলকার ভেতরে প্রবাহিত হয়। ফুলকার ভেতরে থাকা হাজারো সূক্ষ্ম রক্তনালী সেই পানি থেকে অক্সিজেন চুষে নেয়। এই প্রক্রিয়াটি নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে, তাই মাছকে পানির নিচে অবিরাম সাঁতার কাটতে দেখা যায়। এখন প্রশ্ন হলো, বাজাওরা কিভাবে এই দুই জগতের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে? উত্তর লুকিয়ে আছে তাদের শরীর আর হাজার বছরের বিবর্তনের মধ্যে। বাজাওদের মাছ ধরার পদ্ধতিটি একটি শিল্প। এটি কেবল একটি কাজ নয়, বরং ধ্যান এবং শারীরিক নিয়ন্ত্রণের এক অপূর্ব সমন্বয়। প্রথমে আসি প্রস্তুতি নিয়ে। পানিতে ডুব দেওয়ার আগে একজন বাজাও যোদ্ধা শান্ত হয়ে বসেন। তার লম্বা ও গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজেদের হৃদস্পন্দনকে ধীর করে আনেন এবং শরীরে অক্সিজেনের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যান। এটি এক ধরনের মেডিটেশন, যা তাদের মনকে শান্ত করে এবং শরীরকে আসন্ন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করে। এরপর একটি চূড়ান্ত শ্বাস ধরে রেখে তারা নিঃশব্দে ডুব দেয় পানির গভীরে। উত্তেজনা বা ভয় তাদের শত্রু, কারণ এতে অক্সিজেন দ্রুত ফুরিয়ে যায়। পানির নিচে তারা একেবারেই শান্ত থাকে। তাদের চোখ প্রখর শিকারীর মতো সমুদ্রের তলদেশে খাবার খুঁজতে থাকে। তারা সাধারণত ১০ থেকে ২০ মিটার গভীরে শিকার করে, তবে দক্ষ বাজাওরা ৭০ মিটার পর্যন্ত যেতে পারে। শিকারের জন্য তারা ব্যবহার করে হাতের তৈরি কাঠের চশমা এবং এক ধরনের বিশেষ হারপুন বা বল্লম।
মাছের গতিবিধি বুঝে তারা এমনভাবে সাঁতার কাটে যেন তারা নিজেরাই পানির একটি অংশ। এই অবিশ্বাস্য ক্ষমতার পেছনে কাজ করে ম্যামেলিয়ান হাইভ রিফ্লেক্স নামক এক প্রাকৃতিক প্রক্রিয়া, যা তিমি বা সিলের মতো সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে দেখা যায়। যখন তাদের মুখমণ্ডল ঠান্ডা পানিতে ডোবে তখন এই রিফ্লেক্সটি সক্রিয় হয়। এর ফলে তাদের হৃৎস্পন্দন নাটকীয়ভাবে কমে যায়, রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, মস্তিষ্ক হৃৎপিণ্ডের মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সরবরাহ কমিয়ে দেয়। এতে অক্সিজেনের ব্যবহার বহুল অংশে কমে আসে। তবে বাজাওদের ক্ষেত্রে বিষয়টি আরও গভীর। সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে হাজার হাজার বছর ধরে সমুদ্রের গভীরে ডুব দেওয়ার ফলে তাদের শরীরে জিনগত পরিবর্তন এসেছে। সাধারণ মানুষের তুলনায় বাজাওদের স্প্লিহা আকারে প্রায় 50% বড় হয়। স্প্লিহা আমাদের শরীরে অক্সিজেন সমৃদ্ধ লোহিত রক্তকণিকার একটি রিজার্ভার হিসেবে কাজ করে। ডুব দেওয়ার সময় তাদের প্লীহা সংকুচিত হয়ে অতিরিক্ত অক্সিজেনযুক্ত রক্ত শরীরে সরবরাহ করে, যা অনেকটা একটি জৈবিক স্কুবা ট্যাঙ্কের মতো কাজ করে। এই জিনগত অভিযোজনই তাদের এতটা সময় পানির নিচে থাকতে সাহায্য করে। বাজাওদের এই প্রাকৃতিক ক্ষমতা অবিশ্বাস্য হলেও আধুনিক বিশ্বের কিছু ক্রীড়াবিদ প্রশিক্ষণ এবং মানসিক শক্তির মাধ্যমে মানব ক্ষমতার সীমাকে আরও বহুদূর নিয়ে গেছে। 2021 সালে ক্রোয়েশিয়ার ফ্রি ডাইভার বুদিমিসোভাত বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করার পর শ্বাস আটকে রেখেছিলেন অবিশ্বাস্য সময় পর্যন্ত 24 মিনিট 37 সেকেন্ড। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডুবুরি হারবার্ট নিচ দ্য ডিপেস্ট ম্যান অন আর্থ নামে পরিচিত একটি স্লেডারের সাহায্যে 214 মিটার গভীরে ডুব দিয়েছিলেন, যা আজও এক বিস্ময়কর। রাশিয়ার অ্যালেক্সি মলচানভ কোনো বাহ্যিক যন্ত্রের সাহায্য ছাড়াই কেবল নিজের পায়ের ফিনের শক্তিতে ডুব দিয়েছিলেন 131 মিটার গভীরে। এই রেকর্ডগুলো প্রমাণ করে সঠিক প্রশিক্ষণ এবং ইচ্ছাশক্তির মাধ্যমে মানুষ তার শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে। বাজাওরা কোনো ক্রীড়াবিদ নয়, তাদের এই ক্ষমতার রেকর্ডের জন্য নয়, বরং টিকে থাকার জন্য। তারা আমাদের দেখিয়েছে যে মানুষের শরীর কতটা অভিযোজনক্ষম হতে পারে এবং ইচ্ছাশক্তির গভীরতা কতটা হতে পারে। তারা প্রকৃতিকে জয় করার চেষ্টা করে না, বরং প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে তাকে ভালোবেসে বাঁচতে শিখছে। তারা প্রমাণ করেছে শ্বাস নেওয়াটা এক ধরনের শিল্প হতে পারে। সমুদ্রের ঢেউ যেভাবে প্রতিনিয়ত তীরে ফিরে আসে, ঠিক তেমনই বাজাওদের গল্প ফিরে আসবে বারবার। তাদের জীবন, তাদের শ্বাস আর প্রকৃতির প্রতি তাদের গভীর শ্রদ্ধা চিরকাল আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং প্রকৃতির এমন আরও রহস্যময় গল্প জানতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন বিষয় আর অবিশ্বাস্য জীবনের গল্প নিয়ে আমরা আবার ফিরব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।